সবজি খিচুড়ি একবার এভাবে রান্না করে দেখুন, সারা জীবন আপনার মুখে টেস্ট লেগে থাকবে। পরিবারের সবাই কিন্তু অনেক পছন্দ করে খেয়ে নেবে। আসসালামু আলাইকুম। একেবারে সহজ উপায়ে সবজি খিচুড়ি রান্না করে দেখাবো। তো প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা গরম হয়ে আসলে আমি এখানে আধা কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে দিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তেলের সাথে পেঁয়াজটাকে হালকা একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি, জাস্ট পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টিস্পুন, রসুন বাটা 1 টিস্পুন। চাইলে কাঁচা জিরাটা বেটে দিতে পারেন, অথবা জিরের গুঁড়োটা দিলেও হবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পানি। আদা রসুনটাকে কিন্তু খুব বেশি ভেজে নেওয়া যাবে না, আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখতে হবে। তারপর আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 টিস্পুন, মরিচের গুঁড়া 1 টিস্পুন, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। লবণটা চাইলে পরেও দেয়া যাবে, কম হলে, এজন্য আমি অল্প পরিমাণেই লবণটা দিয়ে দিলাম। আর খিচুড়িতে কিন্তু লবণটা বেশি হলে খেতে ভালো লাগে না। তারপরে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা 2টো, দারুচিনি 3-4 টুকরো এবং সাদা এলাচি দিয়ে দিলাম 5টি, লবঙ্গ গোলমরিচ 4-5টি। এবার খুব ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো করে কষাবেন, খিচুড়ির টেস্টটা কিন্তু তত বেশি ভালো আসবে। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো। প্রথমেই ফুলকপি দিয়ে দিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি কাঁচকলা। চাইলে এটাকে আপনারা স্কিপ করতে পারেন, বাট কাঁচকলা আমার অনেক পছন্দ, এজন্য আমি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি গাজর এবং আলু। দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো সবজি এখানে ব্যবহার করতে পারেন। পেঁপে, টমেটো, ও বরবটি, সিম এগুলোও কিন্তু দেয়া যায়। তো আমার কাছে যেগুলা ছিল আমি সেগুলাই দিয়েছি। এখন মশলার সাথে সবজিগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরেই ঢাকনাটা খুলে আমি নেড়েচেড়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু সবজিটাকে রান্না করে নেওয়ার দরকার নেই। মশলার সাথে নেড়েচেড়ে সামান্য একটু কষিয়ে 2 থেকে 3 মিনিট পরেই কিন্তু সবজির ভিতরে আমি অ্যাড করে দিচ্ছি মসুরের ডাল। তো মসুরের ডালটা দেওয়ার পর আমি আবারও একটুখানি নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে দেওয়ার পর তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পানি ঝরিয়ে নিয়েছিলাম চালগুলোকে। এখানে আমি 1.5 পটের মতো চাল দিয়েছি, অর্থাৎ 250 গ্রামের থেকে একটু বেশি, 500 গ্রামের থেকে একটু কম। এবার চালটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সবজিগুলোর সাথে। চাল এবং সবজি দুটোই কিন্তু এবার একসঙ্গে ভেজে নিব। মনে রাখবেন চালটা কিন্তু অবশ্যই খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে চালটাকে কিন্তু খুব ভালো করেই ভেজে নিচ্ছি। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা কিন্তু ঠিক এ পর্যায়ে দিয়ে দিবেন। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কলি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে পেঁয়াজ কলিটা দিলে কিন্তু খেতে ভালো লাগে। তারপর আবারও কিছুক্ষণের জন্য নেড়েচেড়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। চালটাও এর মাঝে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে যাচ্ছে। চালটা যখন আঠালো ভাব চলে আসবে তখন বুঝে নেবেন যে ভেজে নেওয়া হয়ে গেছে। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন চালটা আমার কত সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। একটা আঠালো ভাব চলে এসছে কিন্তু চালের মাঝে। এই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে গরম পানি। অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। সবজির যে একটা কাঁচা স্মেল সেটা চলে যাবে, আর খেতেও কিন্তু ভালো লাগবে গরম পানিটা দিলে। তো এখানে আপনারা চাল যদি 1 কাপ নেন, পানিটা 2 কাপ দিবেন চালের পরিবর্তে, আর ডালের পরিবর্তে ঠিক ডাল যতটুকু নেবেন তার পরিবর্তে পানি দিবেন। আর সবজির জন্য কিন্তু এখানে পানি খুব বেশি দেওয়ার দরকার নাই। এখনকার সবজিগুলো কিন্তু টাটকা, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সামান্য পরিমাণে পানি দিলেই হয়ে যাবে। তারপর কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে আমি ঢেকে রান্না করে নিয়েছি। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। যখন পানি 80% শুকিয়ে যাবে, দেখতে পাচ্ছেন 80% এর মতো কিন্তু পানি শুকিয়ে গেছে, ঠিক এ পর্যায়ে আমি ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। এখন প্রচুর পরিমাণে ধনিয়া পাতা পাওয়া যায়। ধনিয়া পাতাটা যারা পছন্দ করেন তারা অবশ্যই দিবেন, এতে করে কিন্তু খিচুড়ির টেস্টটা ভালো আসবে। ধনিয়া পাতাটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা খুলে ধনিয়া পাতাটার সাথে সবকিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন নেড়েচেড়ে আমি একেবারে চুলা অফ করে দমে 10 মিনিটের মতো রেখে দিব। তো 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি।
রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করবেন। আর প্লিজ ভিডিওটা একটা লাইক কমেন্ট করবেন, পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনাদের সাপোর্ট আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে। আর খিচুড়ির সাথে কিন্তু সালাদ হলে ভালো হয়, এজন্য আমি গাজরটা দিয়ে দিলাম। পেঁয়াজ কলি যারা পছন্দ করেন তারা দিয়ে পরিবেশন করতে পারেন। কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।